Welcome to Muhurteটাকে আমি সঙ্গীতা, your spiritual guide, holistic mentor, life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. আজকের দিনটি আমি রিডিং করছি 2nd আগস্ট 2025 শনিবার দিন। যদি দিনটি জন্মদিন বা অন্য কোনো বিশেষ কোনো কারণে গুরুত্বপূর্ণ হয়, প্রত্যেককে শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিকভাবে অনেক 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 আদর, কারণ অনেকটা মূল্যবান সময় এখানে আপনারা কাটান। কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই। এবং ডেফিনেটলি আপনাদেরকে আমি যেরকম প্রমিস করেছিলাম, অকাল্ট বোটানি থেকে আজকে একটি বিশেষ উদ্ভিদের সেলেস্টিয়াল কসমিক লেভেলের আপনাদের লাইফে প্রভাব এবং আপনারা কি করে উপকৃত হতে পারেন সেই বিষয়ে তথ্য থাকবে। তার আগে আমার দুজন খুব মিষ্টি যোদ্ধা, তনয়া চ্যাটার্জি এবং সবিতা দাস, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর হাম্বল অ্যাক্ট। আপনারা সুপার থ্যাঙ্কসের মাধ্যমে অনেকটা ভালোবাসা জানিয়েছেন। ডেফিনেটলি ডিভাইন বার্তা আপনাদের জন্যও থাকবে। আচ্ছা, আজকে কসমিক ভিশন ঠিক বলবো না, আজকে অনেকটা বলবো হচ্ছে ইটস আ প্যাটার্ন, ওকে, সাম কাইন্ড অফ প্যাটার্ন। জেনারেল কালেকটিভ রিডিং, অল জোডিয়াক সাইন রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, সকলের জন্য রিডিং। তাই যতটুকুনি ম্যাচ করবে ততটুকুনি নেবেন। ইফ ইটস ম্যাচ উইথ ইয়োর স্টোরি, ইয়োর এনার্জি হানি, ডেফিনেটলি দিস ইজ ইয়োর্স. If it's not, then don't try to fit with this reading forcefully. ওকে, জোর করে গায়ে মেখে নেবেন না, সব বার্তা আপনার জন্য নয়। এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম, আমরা একটা কালেকটিভ সেলেস্টিয়াল কসমিক অ্যালাইনমেন্ট হিসেবে রিডিং করি। তো যতটুকুনি ডিভাইন গাইডেন্স আপনার সঙ্গে যাচ্ছে ততটুকুনি নিজের কাছে ওয়েলকাম জানাতে পারেন বা ততটুকুনি নিজের সাথে অ্যালাইনমেন্টে আপনি আনতে পারেন। ওকে, যদি আপনার সাথে এনার্জি ম্যাচ না করে, ডেফিনেটলি এই রিডিংটি আপনার জন্য নয়। আপনি জেনারেল গাইডেন্স হিসেবে এমনি হিসেবেও দেখতে পারেন যদি আপনার ভালো লাগে বা যদি মনে হয় এখান থেকে আপনি কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারছেন। আচ্ছা, মূলত আজকে যেটা বিষয়বস্তু, কারুর মানে মনের পাড়ে কারুর নৌকো দাঁড়াচ্ছে, ঠিক আছে, এরকম একটা বিষয়বস্তু। এটা একটা প্যাটার্নের মাধ্যমে আমি দেখেছি। ওকে, কারণ আমি অনেককে দেখছি, আমি জানি না এটাকে কি বলে। মানে সবাই না, আমরা যখন ছোটবেলায় কাগজের নৌকো বানাতাম, এরকমই অনেকে, এটা কোনো রিচুয়ালসের মধ্যে পড়ে কিনা আমার তো অতটা জানা নেই, তবে এমনও হতে পারে হয়তো আমাদের কালচারে এটা নয়, কেউ হয়তো কোথাও থেকে হয়তো জেনেছে সামথিং কাইন্ড অফ একটা, মানে যে কোনো রকমের, ধরুন আপনি কাঠের বা কোনো বাঁশ বা কলা গাছের কোনো রকম সেই ছোটোবেলায় ভেলা দিয়ে আমরা নৌকো ভাসাতাম না, ওরকম টাইপের কোনো ছোট, মানে সেই ডোঙা টাইপের বানানো হয় না, দেখবেন সুপরি গাছ বা ওই সুপরি গাছের যে ইসেটা হয় রেণু মঞ্জরি, ওটা দিয়েও কিন্তু আমরা ছোটোবেলায় নৌকো ভাসাতাম। তো এরকম নৌকো ছোটোখাটো একদম, গোলাপ ফুলের পাপড়ি, তারপর হচ্ছে নানা রকম সেই কলকা করা, নিজেরা ডিজাইন করছে, তো তার মধ্যে নাম লিখছে যার যা আর কি পার্টনার, তো সেটাকে ভাসিয়ে দিচ্ছে প্রবাহমান জলে, এবং সেটা অনেক বড় জলাশয় বা বড় দিঘিতে ভাসিয়ে দিচ্ছে। অনেকে সেখানে দেখলাম ওটাকে কি বলে, আরে সেন্টেড সেই ক্যান্ডেলগুলো হয় না, সেন্টেড ফ্রেগ্রেন্স যে ক্যান্ডেলগুলো হয়, আমরা যেগুলো রিডিং করি সেগুলো যেমন অনেক বড়, মানে এগুলো একটু ছোট ছোট টাইপের, সেই ফুল টাইপের হার্ট শেপের সেন্টেড ক্যান্ডেল, তো সেগুলো জ্বালিয়ে ঠালিয়ে ভাসিয়ে দিচ্ছে। আমি ভাবলাম হয়তো কারোর বার্থডে সেলিব্রেশন বা মেবি অনেক সময় হয় না যে প্রথম দেখা হয়েছিল এই দিনকে, কাইন্ড অফ অ্যানিভার্সারি সেলিব্রেশন, তো এরকম টাইপের। তো এটা আমি প্যাটার্নে দেখলাম, একদম একদম দারুণ জিনিস, খুব মিষ্টি। দেখুন, যাই হোক, খুব মিষ্টি। আমি জানি না এটা কোনো রিচুয়ালস কিনা, বাট ভীষণ একটা মিষ্টি মিষ্টি ভাব। এবং সেখানে ওরা অনেক রকম চকলেটও সাজিয়ে দিচ্ছে, মানে ওদের এটা আর কি ইউনিভার্সের কাছে প্রার্থনা। আমি এটা কয়েকজনকে করতে দেখেছি, ঠিক আছে, এবং বেশ মজা লেগেছে আমার। তো আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা। আমাদের এখানে না দু একটা মানে এরকম আর কি বড় জলাশয় আছে, দিঘি ঠিকই, তো সেখানে না ওরকম নৌকো, এমনি বড় নৌকো আর কি, যেহেতু সেখানে মাছ ফাঁচের ব্যাপার স্যাপার থাকে, তো থাকে ডিঙি নৌকো, বড় নৌকো থাকে। তো ওরা দেখলাম ওদের কাছে মানে একটু কিছু দিয়ে সেই নৌকো করে মাছ দিঘিতে গেল, এবং সেখানে গিয়ে আর কি এরকম একটা রিচুয়ালস করলো, সামথিং ভেরি ইউনিক অ্যান্ড ইটস সো লাভলি অ্যান্ড কোজি। কিংবা হয়তো আমি হয়তো প্রথম দেখেছি, মেবি হয়তো আপনারা অলরেডি জানেন। তো কারুর মনের ঘাটে কারুর নৌকো ভিড়ছে, ইটস ভেরি ইমোশনাল কাইন্ড অফ এনার্জি। তবে আপনাদেরকে কার্মিক প্যাটার্ন রেকগনাইজ করতে হবে, কারণ নতুন এনার্জি যখনই আপনার লাইফে আসবে, নতুন কেউ যখনই আপনার লাইফে ম্যানিফেস্ট হবে, নতুন এনার্জির সঙ্গে যখনই আপনি বিল্ড আপ করতে সক্ষম হবেন,
তখনই কিন্তু কোনো কার্মিক টক্সিক প্যাটার্ন এগেইন আপনাকে চাইবে যে আপনি একই মানে জায়গার মধ্যে স্টাক থাকুন। তো দুটো জিনিস বিষয়বস্তু এগুলো কিন্তু আপনাকে একটু বুঝতে হবে। তো চলুন দেখি কি আসে। এখানে আবার কিসের অ্যানাউন্সমেন্ট হচ্ছে? There is so much distraction today. আমি জানি না, মানে আজকে আমি রিডিংটি করছি, বাট রিডিংটি করার আগে অনেক রকম অনেক কিছু ডিস্ট্রাকশন আমার এসছে, বা এই যে বসেছি রিডিং করতে, দেখুন যেখানে রোজ বসি সেখানে বসিনি, যাই হোক। তো সাম কাইন্ড অফ দিস ইজ এ গুড চেঞ্জ, দিস ইজ সামথিং, ভালো পরিবর্তন, কোনো সুন্দর পরিবর্তন, কোনো সুস্থ পরিবর্তন, জীবনের পূর্ণতার আঙ্গিকে কোনো সুস্থ পরিবর্তন। এবার আমি চুলও ঠিকঠাক করে অতটা বেঁধে বসিনি, জাস্ট ভেজা চুল খোলা রেখে নর্মাল একটা ইসে করে বসে গেছি। সামথিং লাইক ইটস ভেরি, someone accept who you are, don't try to change you। কেউ আপনাকে অন্যরকমভাবে তার মতন করে সে গড়ে নিতে চায় না, আপনি যেরকম সেই আপনার স্বাভাবিক সত্তাটাকেই সে সম্মান করে, এরকম একটা এনার্জি আমি অনেকের লাইফে ম্যানিফেস্ট হতে দেখছি। ওকে, তো চলুন দেখি কি বিষয়বস্তু আসে, কি প্যাটার্ন আসে। Material and spiritual prosperity. Oh my God, I welcome this. I just welcome this energy. Oh my God. First take significant heart of the matter. Yeah, 6 সংখ্যাটি খুব ইম্পর্টেন্ট হতে পারে আপনার জন্য। আজকে কত তারিখ? বাংলা আজকে কত তারিখ? বাংলা আজকে 16ই শ্রাবণ। I don't know. যাই হোক 16 বা 15, যাই হোক না কেন, সাম কাইন্ড অফ ভেনাসের এনার্জি এখানে স্ট্রং হচ্ছে। ওকে, শ্বেত পুষ্প, সুগন্ধযুক্ত পুষ্প আপনারা ঈশ্বরকে অর্পণ করতে পারেন, ঠিক আছে। বা এখানে আরেকটা জিনিসও খুব স্ট্রং হিসেবে আসছে, সেটা হচ্ছে ফুল মুনের একটা এনার্জি আসছে। ফুল মুন তো চলেই আসলো না, ডেফিনেটলি অনেকের লাইফে উইদিন 1 উইক, উইদিন 3 উইক, 1 উইক অর 3 উইক ডেফিনেটলি কেউ আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। অ্যান্ড এই রিলেশনশিপটা কিন্তু শুধুমাত্র দেখুন এখানে দুটো ফোয়ারা দেখেছেন, একই সম উচ্চতায় সমান্তরালভাবে, অথচ সম ফ্রিকোয়েন্সি, সম এনার্জির সঙ্গে অ্যালাইনমেন্ট, অথবা কারুর থট প্রসেসের মধ্যে আপনি রয়েছেন, সামথিং নিউ এনার্জি। অ্যান্ড পাস্টের এনার্জি অলসো ট্রাই টু ইনভেস্টিগেট ইউর লাভ লাইফ। এটা যে পুরোপুরি লাভ লাইফ রিডিং হবে আমি ভাবিনি, বাট প্যাটার্নগুলো আমি যেগুলো দেখেছি, তো অবভিয়াসলি ডেফিনেটলি আগস্টের ধরুন 24 তারিখ অথবা আগস্টের 15 তারিখ এরকম কোনো টাইমে, বা কারুর ক্ষেত্রে এটা 3 সপ্তাহ থেকে 3 সপ্তাহ থেকে হার্ডলি 6 উইকের মধ্যে অবভিয়াসলি আপনার লাইফে কেউ ম্যানিফেস্ট হচ্ছে। ট্রুথ, ডেফিনেটলি সে তার সত্য অনুভূতি আপনাকে জানাবে, সত্যিকারের অনুভূতি সম্পর্কে আপনাকে অবগত করাবে। নো মোর মানে হাইডিং এনার্জি, ঠিক আছে। বা কেউ হয়তো চাইছে যে আপনার সামনে সে তার সত্য অনুভূতিকে তুলে ধরুক, কারণ এটা তো একা একা একতরফা স্বপ্ন বুনে লাভ নেই, এরকম একটা বিষয়বস্তু আমি এখানে দেখতে পাচ্ছি। লিব্রা এনার্জি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অনেকেরই এই রাখি পূর্ণিমা ঝুলন তো শুরু হয়ে যাবে কদিন পরে থেকেই, অলরেডি নাগপঞ্চমী গেছে, অনেক জায়গাতে মাসভর আরাধনা হয় দেবীর। তো ডেফিনেটলি কারুর কোনো রকম অ্যাওয়েকনিং টুয়ার্ডস দ্য ট্রুথ, ফ্রিকোয়েন্সি অফ লাভ অ্যান্ড ইমোশন, এরকম কোনো বিষয়বস্তু আমি আসতে দেখছি কারুর ক্ষেত্রে। খুব সুন্দর এনার্জি। তার প্রিয় কালার হতে পারে সবুজ, আকাশি, বেগুনি, খয়েরি, অথবা কারুর কোনো রকম হেয়ার কালার সামথিং লাইক, মানে এখানে সেই করে না বিভিন্ন রকম, ওরকম টাইপের কোনো কিছু, বার্গেন্ডি কালার, ব্রাউন কালার, এরকম আমি কাউকে করতে দেখছি। স্যাক্রিফাইস, ডেফিনেটলি
হ্যাংম্যান কার্ডের এনার্জি এটা, ঠিক আছে। আপনার কোনো একটা মানে স্পিরিচুয়াল আইসোলেশন, স্পিরিচুয়াল একটা একাকিত্বের যে জায়গা, সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে চলেছেন। ওকে, এটা কোনো রকম খুব বোল্ড অ্যান্ড বিউটিফুল ফ্রেন্ড কানেকশনও হতে পারে, অথবা এখানে যেহেতু মেটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল প্রসপারিটি দুটোই জড়িয়ে, তো কারোর ব্যবসা বাণিজ্যের যে পার্টনারশিপ সেটা কোনো লং টার্ম বা কোনো ইউনিক কোনো কিছু আপনারা দুজনে মিলে করবেন। সামথিং কোনো হাটকে, এতদিন যেগুলো হয়তো কোনো দিন অতটা ট্রাই করেননি, সামথিং কোনো হাটকে কোনো কিছু, বা আপনার স্যাক্রিফাইসের মূল্য কেউ বুঝতে পারছে বা বুঝবে, এরকম একটা বিষয়বস্তু। ডেফিনেটলি দিস ইজ স্পাইসিস এনার্জি, পাইসিস অ্যান্ড লিব্রা এনার্জি স্ট্রং এখানে। ওকে, but this house is important, যে আপনার ব্যক্তিগত জন্মছকে এই হাউসে কে বসে আছে বা কারা বসে আছে, বা কারোর কোনো রকম নক্ষত্রের দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা, প্রাণদশা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইয়া, কারণ প্রত্যেকের ব্যক্তিগত জন্মছক আলাদা। ইমোশনাল উইথড্রল, একদম যখন আপনি সব থেকে মানে কম এক্সপেকটেশনের মধ্যে ছিলেন, যে ঠিক আছে ইটস ওকে, লাইফ আমাকে যেটা উপহার দিয়েছে, জীবন থেকে যে জিনিসগুলো আমি অভিজ্ঞতা হিসাবে সঞ্চয় করেছি বা হোয়াট এভার, ঠিক আছে, নতুন করে আর কোনো রকম মানে জড়তাগ্রস্ত জটিলতার ভেতরে আমি স্টাক থাকতে রাজি নই। when you least expect someone coming towards you, কোনো অথেন্টিক বোল্ড সোল কানেকশন এখানে হতে চলেছে। সোল ফ্যামিলি ট্রাইব, কসমিক সোল ফ্যামিলি ট্রাইব, অথবা দিস ইজ ইয়োর অ্যানসেস্ট্রাল ব্লেসিং, অথবা আপনি যে কতটা ত্যাগ প্রবণতাযুক্ত মানুষ সেই বিষয়বস্তু সম্পর্কে আপনি ততটা অবগত নন, বাট আপনার স্পিরিচুয়াল ডিভাইন যে গার্ডিয়ান এঞ্জেলস রয়েছে তারা অবগত। এক তো হচ্ছে স্পিরিচুয়াল প্রোটেকশন, আশা করি প্রত্যেকে কার্ড দেখতে পাচ্ছেন। এক হচ্ছে নিউ বিগিনিং, ওয়েলকাম করুন, আমি কার্ডের এনার্জি ধরছি। প্রত্যেকের লাইফে এই নতুন প্রারম্ভ, সুখ, শান্তিপূর্ণতা দিক। আবারও বলছি, সবার সঙ্গে সবটা ম্যাচ করবে না, ওকে, কারণ আপনার গ্রহের, ঠিক আছে, গ্রহের পজিশন এবং নক্ষত্রগত কোনো রকম দশা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কি এখানে কামড়াচ্ছে, কি করে ঢুকলো নাকি? Oh my goodness, yeah, crown chakra is important. That's why definitely কেউ আপনার নিউ বিগিনিং এ কোনো রকম ব্লকেজ ক্রিয়েট করার চেষ্টা করছে, বাট ইউ আর ডিভাইনলি প্রোটেক্টেড, ইউ আর স্পিরিচুয়ালি প্রোটেক্টেড, অথবা আপনার স্পিরিচুয়াল জার্নির কোনো রকম অগ্রগতিপূর্ণ একটা অধ্যায়, সেই অধ্যায়ের ওপরে কারোর দৃষ্টি রয়েছে যাতে এটা ফার্দার কোনো ভাবে গ্রো করতে না পারে, দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন। বাট ইউ টেক আ লিপ অফ ফেথ, ইউ টেক আ লিপ অফ ফেথ, ইয়েস, অ্যাবসোলিউটলি। দিস ইজ বোল্ড অ্যান্ড বিউটিফুল, টু বি ভেরি অনেস্ট, দিস ইজ বোল্ড অ্যান্ড বিউটিফুল এনার্জি। আপনি অনেক রকম জড়তাকে কাটিয়ে উঠেছেন, জটিলতার আঙ্গিকে কিভাবে লড়াই করতে হয় সেই জায়গাগুলো আপনার কাছে এখন অনেক স্পষ্ট। চট করে আপনি দমে যাওয়ার নন, ঠিক আছে, হতাশার মধ্যেও আপনি কোথাও মানে পথ খুঁজে বের করার জন্য একটা অঙ্গীকারবদ্ধ স্বরূপ। খুব সুন্দর এনার্জি। মেমোরিজ অফ লাভ, পাস্টের কোনো এনার্জিও কিন্তু আমি এখানে দেখছি। আগে আমি বলে দিই কেন বললাম, নয়তো মানুষ বুঝতে পারবে না। এই দেখুন, এখানেও 6-এর এনার্জি, এখানেও 6-এর এনার্জি হতে পারে। এখানে আপনি 666 দেখছেন, 606 দেখছেন, 6226 দেখছেন, ঠিক আছে। মেমোরিজ অফ লাভ, বা এখানে পাস্ট কানেকশন সম্পর্কে হয়তো আপনি কোনো তীব্র সত্যতা জানলেন, যে অলরেডি হয়তো আপনার পাস্টের যার সঙ্গে রিলেশনশিপ ছিল, বা যার সঙ্গে হয়তো একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছিল, যার সঙ্গে আপনার একটা অথেন্টিক জায়গা বিল্ড আপ কোনোদিনও হয়নি, একতরফা প্রচেষ্টা করে গেছেন, মেবি তারা হয়তো কোনো রকম সাংসারিক বন্ধনে আবদ্ধ, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা বা আপনার মুভ অন করতে সুবিধা। কারণ আমরা যখন কোনো একটা মানে প্রখর অপ্রিয় সত্যকে জানতে, দেখুন সত্য অপ্রিয় হয় না, সত্য সত্যই হয়, ঠিক আছে, সত্য সত্য স্বরূপ, পরিষ্কার কথা। তো সেটাকে যখন আমরা অবগত হয়ে যাই, সেই বিষয়বস্তু সম্পর্কে যখন আমরা অবগত হয়ে যাই, তো ইটস
ইজি টু মুভ অন, অর আমাদের মধ্যে সেই গিল্ট ফিলিংটা থাকে না। অনেক সময় দেখবেন আমরা মুভ অন করতে গেলে না গিল্ট ফিলিং হয়, মনে হয় কি যে ইস আমার তরফ থেকেই কি তাহলে এটা কোনো রকম ব্যাকস্ট্যাবিং হচ্ছে, বা আমি কি কোথাও একটা সহ্য করে মানিয়ে নিতে পারছি না। বাট অলরেডি যখন আপনি অন্যের সম্পর্কে কোনো একটা চরম বিকৃত সত্য জানতে পারেন, তখন কিন্তু আপনার পদক্ষেপ এগিয়ে নিয়ে যেতে ইটস ইজি। তো দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন ইজ কামিং। অলরেডি এখানে অনেকে পাস্টার এনার্জি থেকে অলরেডি এগিয়েছে, পরিষ্কার কথা। স্যাক্রাল চক্রা, জৈবীয় উন্মাদনার কোনো রকম অস্থির অশান্তির থেকে এগিয়েছেন, অ্যান্ড ফুলফিলমেন্ট অফ উইশেস। আমি আজকে এখানে যাদের রিডিং করছি, আপনারা সেলেস্টিয়াল মানে কি বলবো, কসমিক অ্যাসাইনমেন্ট খুব সুন্দরভাবে পূর্ণ করেছেন। 3D রিয়ালিটিতে হোয়াট এভার দ্য স্ট্রাগল ইজ গোয়িং অন, আর হোয়াট এভার দ্য কোনো রকম আফসোস, অশান্তি, অসন্তোষ যাই চলুক না কেন, স্পিরিচুয়াল লেভেলে your purification process, your detachment process is completely granted by the divine, completely granted by the divine. আমি অন্য ডেক থেকে ক্লারিফিকেশন করব, বিকজ দিস ইজ আ সাইকিক ইনটুইটিভ ডেক। অন্য ডেক থেকে একটু ক্লারিফিকেশন করব, ইমোশনাল দিক থেকে কোন কোন জায়গাগুলো একটুখানি ঠিকঠাকভাবে আমাদের জানা দরকার। খুব সুন্দর এনার্জি, খুব সুন্দর এনার্জি। ভেসে যায় আদরের নৌকো, তো আপনার নামে কেউ আদরের নৌকো ভাসাতে চায়, তোমাদের ঘুম ভাঙে। দিস ইজ বিউটিফুল। আপনারা চাইলে করতে পারেন, ইটস ভেরি কোজি থিং, বাট আমি যাদেরকে করতে দেখেছি ওদের সামনে কি আমি কথা বলবো, অচেনা মানুষ, হ্যাঁ, তখন আমার হয়তো ভাববে যে হ্যাঁ আমাদেরকে কেন জিজ্ঞেস করছে, তাহলে কি আমাদেরকে দূর থেকে লুকিয়ে দেখছে। ইভেন আমি সেখানে কোনো রকম কারণ এটা উচিত না, কারোর অনুমতি ভিন্ন তার কোনো রকম পিকচার নেওয়া। তো ডেফিনেটলি এর পরে যদি কোনো দিন দেখি, তখন আমি জিজ্ঞাসা করবো। অবভিয়াসলি আমি ছবি চাইবো না, বাট জিজ্ঞাসা করবো যে এটাকে কি বলে, যে এটা কোথা থেকে ইনফ্লুয়েন্স হলো, ওরা কিভাবে জানলো যে এরকম কিছু করা যায়, এরকম রিচুয়ালস তো নেই, বা হয়তো এমন হতে পারে ওদের ইচ্ছে হয়েছে। দ্যাট কাইন্ড অফ। দেখুন এগেইন এই ডেক থেকে স্যাক্রাল চক্রা, প্যাশনেট কোনো রকম আকর্ষণ অনুভব করছে কেউ আপনার ওপরে। ওকে, someone want to told you जीने लगा हूँ पहले से ज़्यादा तुम पे मरने लगा। I don't know, এই ডেক থেকে এই কার্ডটা কোনো দিন আমার হাতে আসেনি, টু বি ভেরি অনেস্ট। আমি ডেক হাতে নিয়ে বলছি, ফার্স্ট টাইম দিস কার্ড পপ আউট। ইভেন আমি যখন এই ডেকটা নিয়ে এমনিও পড়াশুনো করেছি, বা দেখুন আমাদের প্রত্যেকটা ডেকের প্রত্যেকটা কার্ডের সেলেস্টিয়াল ইন্টারপ্রিটেশন, কসমিক লেভেলের ইন্টারপ্রিটেশন, সিম্বলিক ল, অ্যান্ড অলসো দ্য মিনিং অফ দ্য কার্ড। এই ডেক থেকে আমি যতদিন রিডিং করছি এই কার্ডটা কোনোদিনও শাফেল করে আসেনি, এবং দুটো কার্ড এসছে একসাথে, থ্রোট চক্রা, লাভ অ্যাবাউন্ডস। এটা আমি যবে প্রথম এই ডেকটা নিয়ে আমি পড়ছিলাম তখন আমি এই কার্ডটা দেখেছিলাম। তারপরে যখনই আমি এই ডেকটা শাফেল করেছি কোনো দিন এই কার্ডটা আসেনি। ডিট্যাচমেন্ট ক্রিয়েট দ্য ম্যাজিক। When you least expect, the success, the growth, the love, the communication, and বলে না যে ইন্টারনাল বুদ্ধিমত্তা, কারণ এখানে যেটা এসছে দেখুন থ্রোট চক্রা আমরা কি জানি, বিশুদ্ধ চক্র, তাই তো? দ্যাট কাইন্ড অফ এনার্জি, কমিউনিকেশন। কেউ কারোর ইমোশন ধরে রাখতে পারছে না, টু বি ভেরি অনেস্ট। অথবা এখানে এমন হতে পারে আপনি নিজেকে এক্সপ্লেইন করতে ব্যস্ত নন, অ্যান্ড দ্যাটস ক্রিয়েট আ পাওয়ারফুল ডাইনামিক কাইন্ড অফ পার্সোনালিটি। যে কে আপনাকে কি ভাবলো, কি ধরনের ভাবে আপনাকে বিবেচনা করলো, doesn't matter to you, because you know your internal power and the eternal truth.
Oh my god, it's a goosebump reading, guys, to be very honest. This card, oh my god, I just die to get this. Thank you so much, universe, divine angel. This is another level. প্রত্যেকে ওয়েলকাম করুন, আমি ধরছি স্ক্রিনশট, চলুন নিয়ে নিন। আমার থোবড়া দরকার নেই, কার্ড দুটোর এনার্জি যাতে আপনাদের কাছে পৌঁছায়। দেখা গেছে তো লেখা দুটো পুরোপুরি, লাভ অ্যাবাউন্ডস অ্যান্ড সাকসেস অ্যান্ড গ্রোথ। ও মাই গড, দিস ইজ ডিভাইন ইউনিয়ন, এই কার্ডটা সরালাম জাস্ট এমনি, শাফেল করিনি, আপনাদের সামনে মিথ্যা কথা বলে আমার কোনো লাভ নেই। ড্রিমস কাম ট্রু, সেপ্টেম্বর or this আগস্টের after 24 তারিখ, it's some kind of breakthrough is coming. কারুর ক্ষেত্রে এটা 15 or 16 আগস্ট জন্মাষ্টমী পড়ছে না, আর কারুর ক্ষেত্রে 24, কারুর ক্ষেত্রে 3 weeks or it's a more than 3 weeks, 3 weeks or more than 3 weeks. Some kind of breakthrough is coming, guys. Congratulations, buddy. You deserve it. আচ্ছা চলুন, এই ছিল আজকের রিডিং, ঠিক আছে, কালেকটিভ রিডিং ছিল এইটুকুনি। এবার আমি যাব হচ্ছে আমার মিষ্টি যোদ্ধার ডিভাইন গাইডেন্স হিসেবে কি আসে সেটা দেখতে, এবং অবভিয়াসলি তারপরে জানাবো হচ্ছে আজকের অকাল্ট বোটানির বিশেষ একটি গাছের সম্পর্কে কথা, যা আপনাদের অনেক কিছুর প্রশ্নের উত্তর হয়তো দেবে, বা অনেকের বাড়িতে হয়তো রয়েছেও। আচ্ছা, প্রথমে হচ্ছে আমার সবিতা দাস, থ্যাংক ইউ সো মাচ, আপনি অ্যাডমিন স্যারের সাথে যোগাযোগ করেছেন, থ্যাংক ইউ সো মাচ। দেখি কি আসছে, ওকে, আপনার জন্য ডিভাইন গাইডেন্স কি আছে। ভালো করে দেখুন, ওকে, কার্ডের এনার্জি দেখুন, প্যাশন এসছে, বিটরুটের এনার্জি। বিটরুট আমরা কি জানি, বিটরুট হচ্ছে বা যে কোনো ধরনের ধরুন রুট যে সবজি, যেমন আলু, ঠিক আছে, গাজর, এই ধরনের যে সবজিগুলো যেগুলি মাটির তলায় থাকে, এটা কি হচ্ছে, এটা মানে স্ফীতকন্দ হিসেবে আমরা দেখতে পাই। তো আপনার প্যাশন আপনার ভেতরে স্ফীতি লাভ করছে, তার বহিঃপ্রকাশের জন্য আপনাকে তার জায়গা তৈরি করতে হবে। ধরুন আপনি ভীষণ ভারতনাট্যম, আপনি হয়তো ভালো ডান্স করেন, ঠিক আছে, বা আপনি ভীষণ ভালো মুখাভিনয় করেন, বা ভীষণ ভালো ছবি আঁকেন, হোয়াট এভার আপনার যেটা গুণ বৈশিষ্ট্য, ভীষণ ভালো কোনো কিছু রান্না করেন, ভীষণ ভালো আপনি হেয়ার নানা রকম প্যাশনেট, সেই নানা রকম সাজায় টাজায়, সে যাই হোক না কেন, হোয়াট এভার ইউর প্যাশন প্রচণ্ডভাবে স্ফীত হচ্ছে, মানে সে চায় বেরিয়ে আসতে, আপনার ইন্টারনাল ট্যালেন্ট চাই, আপনি তাকে পরিচয় দিন, আপনি তাকে নিয়ে এগোন, আপনি তাকে নিয়ে কাজ করুন, ওকে, ট্রাস্ট, বিশ্বাস রাখতে হবে। দেখুন, প্রত্যেকটা মানুষের মধ্যেই কোনো না কোনো গুণ বৈশিষ্ট্য স্ফীত হিসেবে থাকে, প্রত্যেকটা মানুষের ভেতরেই খুব সুন্দরভাবে ঈশ্বর সাজিয়ে দিয়েছে কোনো না, কেউ ভালো ভীষণ গান গায়, কেউ ভালো ভীষণ ইনস্ট্রুমেন্ট বাজায়, কেউ টেকনোলজিক্যাল লাইনে খুব এক্সপার্ট, হোয়াট এভার ইউর ট্যালেন্ট ইজ, ইটস নিড টু মানে ভেতর থেকে সে চিৎকার করছে যে আমাকে রেকগনিশন দাও, অ্যান্ড ইটস ইয়োর ডিউটি টু রেসপেক্ট ইয়োর ট্যালেন্ট। সবিতা দাস, যিনি আমাকে মিষ্টিভাবে সাপোর্ট করেছেন, আপনার জন্য বার্তা, আপনার যা ইচ্ছে হোক না কেন, ধরুন আপনি ভালো উল বোনেন, ধরুন আপনি খুব ভালো কোনো কিছু সুতোর কাজ করেন, হোয়াট এভার, হয়তো ভালো আলপনা দেন, এটা পাবলিক রেকগনিশনের মধ্যে ইউনিভার্স বলছে নিয়ে আসো। প্যাশনকে নিজের প্রফেশন হিসেবে নাও, সে আপনি যাই করুন, হয়তো আপনি অলরেডি কোনো জায়গায় চাকরি করেন, কোনো জায়গায় কাজ করেন, ডাজেন্ট ম্যাটার, ইউর প্যাশনের ট্যালেন্ট, ইন্টারনাল ট্যালেন্ট মানে আউটবাস্ট হতে চায়, সে চায় তার জায়গা, সে চায় তার পরিচিতি, সে চায় আপনার সাহসী পদক্ষেপ, অল্প একটু পরিশ্রমী বিবেক, দ্যাট কাইন্ড অফ এনার্জি। দিস ইজ ইউর, ও মাই গড, কংগ্রাচুলেশন বাডি, দিস ইজ অসম। অনেকের লাইফে আপনারা নিজেরাই এখানে দেখবেন, এখানে যারা আমার থেকে রিডিং দেখছেন বা যোগাযোগ করছেন, অনেকের লাইফে আমি যেটা আজকে তো আমি ভিশন নিয়ে আলোচনা করলাম না, প্যাটার্ন যা দেখেছি সেটা নিয়ে আলোচনা করলাম, বাট অনেকের লাইফে একটা সাম কাইন্ড অফ কি বলবো, ঊর্ধ্ব একটা পরিচিতি কোনো কিছুর,
ঠিক আছে, শুধুমাত্র এমন নয় যে পার্থিব জীবনে, স্পিরিচুয়াল লেভেলেও একটা মানে আলাদাই অ্যানালিটিক্যাল পাওয়ার, অবজার্ভ পাওয়ার, এটা আপনাদের ভেতরে আসবে। তনয়া চ্যাটার্জির জন্য দেখি কি এনার্জি আসে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হাম্বল সাপোর্ট। চলুন দেখি কি আসে আপনার জন্য। রিজেনারেশন, ওকে, এরিজের এনার্জি আসছে না, ওকে। অ্যান্ড দিস ইজ পজিটিভিটি, মেরিগোল্ড। মেরিগোল্ডের আরেকটা বিষয়বস্তু আছে, মেরিগোল্ডের একটা ভার্সেটাইল ক্যারেক্টারিস্টিকও রয়েছে। দেখুন, প্রথম কথা হচ্ছে কিছু কিছু উদ্ভিদের প্রাণ শক্তির দক্ষতা, ইটস আ বিয়ন্ড ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে। হোয়াট এভার দ্য ক্লাইমেট সিজন আসুক, যেমন ধরুন শীতে কি হচ্ছে, প্রচুর পরিমাণে যে সমস্ত স্থানে বরফ পড়ে সেখানকার গাছ পাতাগুলো সূর্যালোক পায় না, এবং তারপরে যখন সেটা সরে যায় তখন যখন সূর্যালোকটা পায়, এই যে একটা টাইম পিরিয়ড, যেই সময়তে ওর ন্যাচারাল নিড বা ওর মিনিমাল নিডটুকু থেকে ও দূরে, বাট ওর রুট এত ভেতরে, এত স্ট্রং, ওকে শেষ করে দেওয়া সম্ভব নয়। তো দ্যাট কাইন্ড অফ থিং ইজ রিজেনারেশন কার্ডের এনার্জিতে। কারণ এখানে যে উদ্ভিদের ছবিটা রয়েছে, ইটস হ্যাভ দ্য পাওয়ার, ইটস হ্যাভ দ্য কোয়ালিটি টু রেজিস্ট, ঠিক আছে, কোনো রকম মানে বিরুদ্ধ বা কোনো রকম প্রতিকূলতাকে এর রেজিস্ট করতে পারে, অ্যান্ড দ্যাটস দেয়ার ইউনিক কোয়ালিটি, ওকে। এবং তারপরে সে যখন আবার ওই স্প্রিং টাইম আসছে, সামার টাইম আসছে, সে আবার নিজেকে খিলখিলিয়ে তুলছে, সে আবার নিজেকে পুরোপুরিভাবে বিকশিত হতে সাহায্য করছে। তো সামটাইম আমাদের লাইফের কিছু কিছু সার্কামস্টেন্সেস আমাদেরকে এটা বুঝিয়ে দেয় দ্যাট ইউ আর দ্য পাওয়ারফুল এলিমেন্ট of the universe. তো you know your power, okay? কখনো কখনো সঠিক সময়ের অপেক্ষা করতে হয়, কখনো কখনো সঠিক সময়কে তৈরি করতে হয়, কিন্তু কখনো নিজের ভেতরকার জাগৃত যে দক্ষতা তাকে ভুললে চলে না। তো ট্রাস্ট ইউর সেলফ, ওকে, ওকে, ট্রাস্ট ইউর সেলফ, ওকে। আচ্ছা, আজকে আমরা যাব হচ্ছে কিছু অকাল্ট বোটানির বিষয়বস্তুতে। আচ্ছা, আমি আজকে সকালবেলা যেটা নিয়ে পড়াশুনো করছিলাম, মানে পড়াশুনো তো আগেও হয়েছে, বাট যেটা আপনাদেরকে জানাতে ইচ্ছে হলো, ইটস আ মিন্ট লিফ। কারণ আমি অনেককেই দেখেছি যারা কিচেন গার্ডেন করেন বা যারা বাড়িতে একটুখানিও জায়গা থাকে, যাদের অনেক জায়গা রয়েছে তাদের ব্যাপারটা আলাদা, বাট যারা একটুখানিও জায়গা পায়, তুলসী, পুদিনা পাতা এগুলো অনেকে লাগায় বাড়িতে, যেমন মানি প্ল্যান্ট, এগুলো অনেকে লাগায়। তো মিন্ট আমাদের যে হার্ব, আমাদের উইচক্রাফটে হার্ব হিসেবে আমরা যেটা ইউজ করি, মিন্ট এলিমেন্ট যে কোয়ালিটি সেটা হচ্ছে হট অ্যান্ড ড্রাই, অর্থাৎ কিনা এটা একটা ফায়ারি এলিমেন্টকে বোঝায়। ইভেন দেখুন, মিন্টের ব্যবহার সাধারণত কিন্তু এমনিতে চাটনি টাটনি করে সবাই খাই, বাট মেনলি গরমকালে নানা রকম রিফ্রেশিং যে ইসেগুলো হয়, আমরা যে শরবত পান করি নানা রকম ঠান্ডাই শরবত বরফ টরফ দিয়ে, তো সেখানে মিন্টের ব্যবহার হয়। তো মিন্ট হচ্ছে কি একটা রিফ্রেশিং একটা এফেক্ট দেয়। এটা হচ্ছে জুপিটার এবং মার্সের এনার্জি। আমরা প্রত্যেকেই জানি জুপিটার সর্ববৃহৎ গ্রহের মধ্যে, ঠিক আছে, এবং সাত্ত্বিক গুণ বৈশিষ্ট্য সম্পন্ন গুরু বৃহস্পতি, এবং মার্স হচ্ছে একদম মানে যুবক এনার্জি, অ্যান্ড ইটস ভেরি অ্যাকশন ওরিয়েন্টেড থিং। তো মিন্ট সেলেস্টিয়াল হিসেবে বোঝায় হচ্ছে এরিজ এবং অ্যাকোয়ারিয়াসকে। তার মানে জুপিটার এবং মার্সের যে বিভিন্ন রকম অবস্থান আছে, সারা বছরে বিভিন্ন রকম ঘুরে ফিরে অবস্থান হয়, যাই হোক, তো জোডিয়াক সাইন হিসেবে এরিজ এবং অ্যাকোয়ারিয়াসকে বোঝায়। আরেকটা যেটা বিষয়বস্তু, যেটা হচ্ছে প্ল্যানেটারি ট্রানজিট পজিশন হিসেবে যেটা বোঝায়, সেটা হচ্ছে সান ইন লিও অ্যান্ড মুন ইন ভার্গো, এই একটা এনার্জিকে। আরেকটা আছে সান ইন টরাস অ্যান্ড মুন ইন জেমিনাই এনার্জিকে বোঝায়। মানে অনেক কিছু আছে, এক একটা গাছের মানে আপনি ভাবতেও পারবেন না যে কত রকম অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা রয়েছে। যেরকম একটা মানুষের যেরকম জন্ম ছক হয়, তেমনি কিন্তু একটা উদ্ভিদেরও জন্ম ছক কিন্তু হয়, এবং
অনেক রকম উদ্ভিদের অংশ আছে যা মানুষের শরীরের অংশের মতনই আমরা বিভিন্নভাবে চিহ্নিতকরণ করতে পারি। যেরকম ধরুন আমরা এরিস হিসেবে আমরা মুখমণ্ডলকে ধরি, টরাসকে আমরা গলার দিকটা ধরি, জেমিনাই এই পোর্শনে আসে, এইভাবে কিন্তু আমরা অ্যাজ আ অ্যানাটমি হিসেবে যখন দেখি তখন কিন্তু পাই। তো উদ্ভিদেরও কিন্তু এরকম অনেক ভাগ আছে। তো মিন্ট হচ্ছে যেহেতু একটা ফায়ারি এলিমেন্ট, তো আমরা কোথায় কোন দিকে রাখবো? অগ্নিকোণ। অগ্নিকোণ মানে হচ্ছে দক্ষিণ পূর্ব কোণ। তো দক্ষিণ পূর্ব কোণের দিকে যদি মিন্ট গাছ বসানো যায়, ঠিক আছে, এটা কিন্তু আপনার লাইফে অনেক পজিটিভিটি নিয়ে আসে। কারণ মিন্টের ভেতরে আরেকটা যেটা রয়েছে, দেখুন আমরা যখন কোনো একটা গাছের কথা বলছি আমরা সারা পৃথিবীর সমস্ত কিছু মিথ বা কোনো রকম কি বলবো ট্র্যাডিশনাল ভ্যালু নিয়েই কিন্তু বলবো, ঠিক আছে। তো মিন্টের একটা জিনিস রয়েছে যেটা গ্রিক মাইথোলজিতে মানে অফার্ড করা হয় যারা ধরুন ইহলোকে থাকে না। এবং আরেকটা হচ্ছে ধরুন কোনো কিছুর মানে প্রতিজ্ঞাবদ্ধ প্রতিশ্রুতি হওয়া, বা আমরা অনেক সময় বলি না যে মানে শত্রুর বিরুদ্ধে কোনো একটা পদক্ষেপ নেওয়া, তো এই সমস্ত দিকগুলোও কিন্তু মিন্ট আমাদেরকে তুলে ধরে। ওকে, তো আপনারা যদি দক্ষিণ পূর্ব দিকে রেখে থাকেন বা রাখেন, বা যাদের বাড়িতে অলরেডি রয়েছে যদি দক্ষিণ পূর্ব দিকে রাখেন, এটা আপনার লাইফে অনেক অ্যাকশন গতি প্রকৃতিকে বাড়ায়, আপনার ইন্টারনাল যে ফায়ারি যে বিষয়বস্তুগুলো আছে সেটাকে একটা সঠিক ডাইরেকশনে দেয়। এবং দেখুন প্রত্যেকটা গাছপালা পৃথিবীতে যা যা রয়েছে তা কিন্তু ভীষণভাবে সমৃদ্ধ পুষ্ট। কারণ কি? তারা নিউট্রিশন শোষণ করছে মানে মাতৃ ধরিত্রী থেকে। তো কত সুন্দর বিষয়বস্তু। এবং এই যে একটা এলিমেন্ট হিসেবে একটা গাছ একটা মানুষের জীবনে উপস্থিত থেকে কিন্তু তারও অনেক রকম ব্যালেন্স ক্রিয়েট করে। আমরা বুঝতে পারি না, অনেক সময় দেখবেন আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, বিভিন্ন জায়গায় দেখবেন অনেক লেখকরা যায়, বিভিন্ন রকম ছবি আঁকে যারা, তারা অনেক জায়গায় ঘুরে বেড়ায়, কিন্তু তারা কিন্তু সব জায়গায় গিয়ে প্রশান্তি মনটা পায় না। কিংবা আপনিও যদি ভ্রমণ পিপাসু হন, ভালো করে ভেবে দেখুন, আপনি হয়তো অনেক জায়গায় ঘুরেছেন কিন্তু পার্টিকুলার কোনো একটা জায়গার এনভায়রনমেন্ট আপনার মনে ছুঁয়ে গেছে, বিকজ আপনার যে সেলেস্টিয়াল আইডেন্টিটি, আপনার যে কসমোস লেভেলের আপনার যে পরিচয়, ঠিক আছে, যেখানে আপনার নাম গোত্র নয়, যেখানে আপনার গ্রহ নক্ষত্র আপনার পরিচয় বহন করে, সেই পরিচিতির সাথে আপনার এনভায়রনমেন্টাল পরিচিতি জুড়ে গেছে। পার্টিকুলার কিছু কিছু গাছ আছে যেগুলো আমাদের মানে ন্যাচারাল হিলিং প্রসেসের কাজ করে। এই নিয়ে আরও আলোচনা করব। আজকে ছোট্ট একটা আলোচনা থাকলো, কারণ বেশি বড় ভিডিও হয়ে গেলে হয়তো আপনারা বিরক্তি বোধ করতে পারেন দেখতে। তো আপনাদেরকে এইটাই বলা যে আমরা দেখবেন ক্রিস্টাল ইউজ করি, আমরা দেখবেন অনেক সময় পার্টিকুলার কোনো রেকি প্রসেসের ইউজ করি, ডেফিনেটলি ইটস ভেরি পাওয়ারফুল। অ্যান্ড বিভিন্ন রকম মেটাল, বিভিন্ন রকম গ্রহের যে রত্ন, ডেফিনেটলি ইটস হ্যাভ আ মানে ইন্টেন্স পাওয়ার, কারণ এরাও প্রকৃতির অংশ। বাট আমরা যে জিনিসটাকে না খুব উপেক্ষা করি বা হয়তো ততোধিক নিজেদেরকে জড়িয়ে নিতে পারি না, সেটা হচ্ছে উদ্ভিদ। কারণ প্রত্যেকটা উদ্ভিদের একটা সেলেস্টিয়াল বন্ড হিসেবে তার রাসায়নিক বন্ড হয়, কারণ ওটা তার ইন্টারনাল যে নির্যাসটা এক্সট্রাকশন সেটাও হয়। এবং ধরুন একটা চন্দনের ওপর দিয়ে আমি একটা হাত বোলালাম, সেটা যদি আমি কারুর গালে লাগাই, চন্দন পরিষ্কার কত সুন্দর, এবং ওটার ভেতরেও একটা পদার্থ তত্ত্ব রয়েছে। তো ঠিক সেরকম এই যে বিভিন্ন উদ্ভিদের যে বায়ুর যে স্পর্শে সে যে আপনার ভেতর দিয়ে প্রবাহ হয়ে যাচ্ছে, ইটস অলসো মানে আপনাকে এফেক্ট করে। আমি হয়তো সব কিছু এখানে অনেক কিছু বলে উঠতে পারছি না, কারণ আমি জানি না যে এগুলো বলা ঠিক হবে কি না। অনেক কিছুই হয়তো আমাদেরকে শব্দ সংযত করে বলতে হয়, বিকজ ইউ নো দিস ইজ আ পাবলিক প্ল্যাটফর্ম। বাট আমি চেষ্টা করব আপনাদের এরকম কিছু সমৃদ্ধ করার। তো যারা মনে করছেন যে হ্যাঁ বাড়িতে এরকম একটু মিন্ট বসানোই যায়, তো যদি অলরেডি বসিয়ে থাকেন তো দক্ষিণ পূর্ব কোণটা ভীষণ ইম্পর্টেন্ট। ইফ ইউ আর এরিস, ইফ ইউ আর অ্যাকোয়ারিয়াস এনার্জি, অথবা দেখুন আমাদের প্রত্যেকের জন্মছকে হাউস এফেক্ট হিসেবেও কিন্তু ব্যাপারগুলো থাকে। তো অনেকেরই হতে পারে এরিস অ্যাকোয়ারিয়াসের যে হাউস এফেক্ট
সেটা হয়তো ভালো নয়, সেটা হয়তো কোথাও দুর্বল আছে। তো আপনারা যদি এটা বসান অবভিয়াসলি উপকৃত হবেন। পড়ে দেখুন, ছোট ছোট বিষয়বস্তু, এনভায়রনমেন্টও সমৃদ্ধ হবে এবং তার সঙ্গে সমৃদ্ধ হবেন আপনি স্পিরিচুয়ালি, ইমোশনালি, ফিজিক্যালি, মেটামরফিক্যালি অ্যান্ড অলসো প্রসপারিটি ওয়াইজ। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, দেখা হচ্ছে আগামী দিন অন্য ভিডিওতে। কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই, অনেকটা আদর। আজকে আদরের নৌকোয় এই রইল রিডিং।